তার কাছে চলে যাব। বেল্লাল হোসেন সজল, তিনি খুলনায় রয়েছেন। খুলনার আপডেটটা জানাবেন নিশ্চয়ই। সজল, কি আছে, কি আপডেট জানাবেন? এখন পর্যন্ত আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কোনো প্রার্থীর নির্দিষ্ট যে ফলাফল সেটি এখনো পাইনি। তবে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে এখন পর্যন্ত সবশেষ যেটি জানতে পেরেছি, খুলনা 5 আসনের একটি ফলাফল আমাদের হাতে এসেছে। তবে সেই ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে খুলনা 5 আসনে যে সবচেয়ে আলোচিত হেভিওয়েট প্রার্থী রয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং বিএনপির যে প্রার্থী রয়েছে আলী আসগর লবি, তাদের যে একটি ফলাফল আমরা এখন পর্যন্ত হাতে পেয়েছি বিভিন্ন সূত্রের মাধ্যমে। এখন পর্যন্ত আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সেই যে তথ্য সেটি কিন্তু এখনো পাইনি। তবে একটু জানিয়ে রাখতে চাই, সেই সূত্রের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, এখন পর্যন্ত বিএনপির প্রার্থী 1,47,658 ভোট পেয়েছেন এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল 1,45,956 ভোট পেয়েছেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 150টি কেন্দ্রের মধ্যে 150টি কেন্দ্রে আমরা ফলাফল পেয়েছি। এই তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির প্রার্থী কিছুটা প্রায় 3,000-এর মতো ভোটে এগিয়ে আছেন। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। তবে এখনো কিন্তু সেটা আমরা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নিশ্চিত করতে পারিনি। এছাড়া যদি বলি যে এই ভোটের মাধ্যমে কিন্তু চূড়ান্ত ফলাফল না, যেহেতু এবার পোস্টাল ভোট রয়েছে এবং খুলনায় প্রায় 19,000-এর মতো রেজিস্ট্রেশন হয়েছে পোস্টাল ভোট। আমরা এর আগেও কথা বলেছি গত দুদিন আগে, তখন কিন্তু আমরা শুনেছি প্রায় 19,000 যে পোস্টাল ভোট সেটি কিন্তু গণনা করা হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সহকর্মী সিনিয়র রিপোর্টার হিরণ খান রয়েছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। তিনি বেশ কয়েকটি আসনে তারা হিসাব করছেন, এর মধ্যে তিনি কাজ করছেন খুলনা 2 আসনে। সবশেষ কি পরিস্থিতি দেখছেন? খুলনা 2 আসনে আমরা এখন পর্যন্ত 60টা কেন্দ্রের 157টি কেন্দ্র রয়েছে মোট, তার মধ্যে 60টি কেন্দ্রের ফলাফল আমরা এই পর্যন্ত পেয়েছি। তার মধ্যে ধানের শীষ পেয়েছে 32,556 ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে 33,641 ভোট, অর্থাৎ প্রায় 1,500 ভোটের 1,100 ভোটের ব্যবধানে এগিয়ে আছে দাঁড়িপাল্লা এখন পর্যন্ত। এবং দাঁড়িপাল্লা এগিয়ে আছে, দাঁড়িপাল্লা এগিয়ে আছে। এবং যদি কেন্দ্রগুলোর ভোটের চিত্র যদি আমরা বলতে চাই যে কিছু কিছু কেন্দ্রে দাঁড়িপাল্লা এগিয়ে আছে, কিছু কিছু কেন্দ্রে আবার ধানের শীষ এগিয়ে আছে। এবং এখানে তো ধানের শীষের একজন হেভিওয়েট প্রার্থী রয়েছে খুলনা 2 আসনে, নজরুল ইসলাম মঞ্জু, এবং তার আসনেই লড়ছেন জামায়াতের খুলনা মহানগর সেক্রেটারি জাহাঙ্গীর হুসাইন হেলাল। এবং তিনি নজরুল ইসলাম মঞ্জু, তিনি এখন পর্যন্ত যে বললাম 32,556 ভোট, এখনো পর্যন্ত আমরা প্রায় যেহেতু 60টি কেন্দ্রের ফলাফল পেয়েছি, এখনো আমরা আরো প্রায় 100 কিছু কম। একটু আরিফের সাথে শুরুতে হয়তো কথা বলতে পারি। আসলে আরিফ, আপনি এখন আসলে কোন কেন্দ্রের খবর আমাদেরকে জানাবেন? সবশেষ কি আপডেট রয়েছে? তো এখানে মূলত হচ্ছে জামাতের যে নেতাকর্মীরা এখানে টেস্টের মাধ্যমে এখানে এসে থাকেন, তো সেই অফিসের সামনে আমি আছি। তো এখানে যিনি এই বাগেরহাট 2 আসনের যিনি প্রার্থী জামাত মনোনীত মঞ্জুরুল হক রাহাত, তিনি কিন্তু তরুণ যে প্রার্থী, তিনি এখন প্রায় 40,000 ভোটে এগিয়ে আছে। যিনি এখানে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার জাকির হোসেন। মূলত হচ্ছে এখানে আসলে আমি যদি বলি যে আসলে কেন এত ব্যবধানে এখানে জামাতের যে প্রার্থী তিনি বিজয়ী হতে যাচ্ছেন, বিজয়ীর পথে, যদিও 139টি আসনের প্রায় 100 আসনে কিন্তু আসলে ফলাফল আমরা পেয়েছি, যে সেখানে 86,000 আর হচ্ছে ধানের প্রার্থী 46,000 সামথিং ভোটে এগিয়ে। তো সেখানে আমরা বলতে পারি যে আসলে বিভিন্ন সময় এখানে যে নেতাকর্মীরা বিএনপি যে মনোনীত যে প্রার্থী ছিল, তাদের মনোনীত প্রার্থী না হয় কিন্তু তারা এখানে ধানের শীষের প্রার্থীকে আসলে এভাবে গ্রহণ করতে পারেনি। তিনি দুর্দিনে কিন্তু এখানে সঙ্গে ছিলেনও না, এজন্যই। আর এখানে তরুণ যে জামাতের যে প্রার্থী, তার একটা আলাদা একটা আকর্ষণ বা মানুষের ভালোবাসা সে অর্জন করতে পেরেছে। দীর্ঘ 6 বছর জেল কেটেছে বিগত সময়। তো সেক্ষেত্রে 4টি আসনে 2টি আসনে কিন্তু জামাত ইসলামী প্রার্থীরা বিজয়ীর পথে, আর 4 আসন যেখানে ধানের শীষের প্রার্থীর সঙ্গে জামাত ইসলামীর যে প্রার্থী তার
এখানে 10,000 ভোটের ব্যবধানে কিন্তু জামাতের প্রার্থী এগিয়ে আছে। আর 3 আসনের কথা যদি বলি, রামপাল মংলা, সেখানে 20 থেকে 25,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছে ধানের শীষের প্রার্থী। আর যে এক আসন যেটা আছে এটা হচ্ছে চিতলমারি ফকিরহাট, সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।